ইসরায়েলের টানা ভয়াবহ হামলার মধ্যেও আরও 2 জিম্মির মৃতদেহ তেল আভিভে ফেরত দিয়েছে ফিলিস্তিনির প্রতিরোধ সংগঠন হামাস। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে কফিন দুটি ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হামাস ইসরায়েলের কাছে যে 2 জিম্মির লাশ ফেরত দিয়েছে তারা হলেন 84 বছর বয়সী আমিরাম কুপার এবং 25 বছর বয়সী সাহার বারুক। মৃতদেহ বুঝে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রতিবেদনটি জানায়, কুপারকে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের কিবুৎসু নির ওস থেকে অপহরণ করেছিল সশস্ত্র হামাস যোদ্ধারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF ধারণা করেছিল তিনি বন্দী দশায় 2024 সালের ফেব্রুয়ারিতে নিহত হন। পরবর্তীতে ওই বছরের জুনে IDF তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। অন্যদিকে সাহার বারুখকে একই দিনে কিবুৎসু বেয়েরি এলাকা থেকে অপহরণ করে হামাস। IDF এর তথ্য অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে এক ব্যর্থ উদ্ধার অভিযানে তিনি নিহত হন। গত 13 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরদিন হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী 20 জীবিত জিম্মিকে ফেরত দেয়। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের দেহ ফেরত দেওয়া শুরু করে। হামাস জানিয়েছে, অনেক মৃত জিম্মির দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা উদ্ধার করতে সময় লাগবে। এরই মধ্যে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। চুক্তি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়ে দখলদাররা নতুন করে প্রায় 160 জনকে হত্যা করেছে। এর মধ্যে শুধুমাত্র বুধবার রাতে 104 জনকে হত্যা করেছে তারা। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।